কুল্লু করজিন জাররমান, সামান্য কোনো ঋণে, সামান্য কোনো দিনা পাওনায়, সামান্য কোনো লোনে, সামান্য কোনো ধারে, সামান্য কোনো উপকারে, জাররমান জাররা পরিমাণ, অর্থাৎ বালু 70 খণ্ড করলে যতটুকু হয় বালু। ভাই সাউন্ড একটু কেমন যেন হচ্ছে, ক্লিয়ার করে ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বলছে যে বালুকে 70 খণ্ড করলে হয় জাররা। তাইলে কুল্লু করজিন জাররমান, কোনো করজে, কোনো হাসানায়, কোনো দেনা পাওনায়, জাররমান ফাআতান, যে সামান্য পরিমাণ লাভ খুঁজে, তাতে কথার দ্বারা হোক আর চাকরির দ্বারা হোক। আমি আপনাদেরকে বুঝাই, আব্দুল কাদের ভাই আমাকে একটা মাহফিল দিল, আমি আমার দ্বারা বুঝাই, আমাকে একটা মাহফিল দিল, আমি 2 দিন পরে খালি ভাইরে ফোন দিলাম, ভাই আপনি ভালো আছেন, এই আছেন সেই আছেন। অর্থাৎ এই যে মাহফিলকে কেন্দ্র করে ভাইয়ের কেয়ার করলাম, অর্থাৎ জাররমান ফাআতান, ভাইকে সামান্য ইহসান করলাম, এটা ফাহুয়া রিবা, এটা সুদ। বুঝেন নাই মনে হয়, আবার বুঝাই। আমি একজনের কাছ থেকে 1 কেজি লবণ নিলাম। কত কেজি? 1 কেজি লবণ নিলাম। দেওয়ার সময় তিনি চাই নাই, কিন্তু ওই লবণের বিনিময়ে ওই সেম মাল আমি লবণ 1 কেজি 2 মুটকি বেশি দিলাম, ফাহুয়া রিবা, এটা সুদ। বুঝতেছেন আপনারা? এরপরে 2 নম্বর সংজ্ঞা হচ্ছে, আল্লাহ নবী বলেন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চেঁচালাম আমি, গলা ভাঙবে আমার। আপনারা চুপ করে বসে থেকে যদি একটু জিকিরেও কার্পণ্যতা করেন, কোন জায়গায় আসলাম? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় স্টেপে বলছে যে সুদ আরেকটি সংজ্ঞা হচ্ছে, আমি কারোর কাছ থেকে কিছু ধার নিয়েছি, টাকা নিয়েছি, তো এই টাকা আমি চাইতে গেলাম যে সভাপতি সাহেব আমার টাকাটা এখন প্রয়োজন, আপনি টাকাটা আমাকে দেন। কোনো কিস্তি চুক্তি কোনো কিছু না, আমি ধার দিয়েছি, কর্জে হাসানা। কিন্তু সভাপতি বলছে যে আখিরলি আজি দোকা, যে হুজুর আপনি একটু দেরি করেন, আমি আপনাকে কিছু বাড়িয়ে দিব। মানে আমাদের গ্রাম্য ভাষায়, হুজুর ধান হয়েছে তো আমরা 5 কেজি ধান আপনাকে বেশি দিয়ে দিব, আছে না? এটা কি সুদ হইল? সভাপতি ভালোবাসে দিছে, তারা আমি উপকার করছি না, এই জন্য আমার 1 মণ ধান দিছে, এটা কি সুদ হইল? আল্লাহ রাসূল বলতেছে যে ওরে মাহমুদুল হাসান, গুল্লা গুল্লা কথা বইলে পকেট বাড়ি করতেছো, কবরে আসো। আখিরলি আজি দুকাই যে বলেছে যে আখিরলি আজি দুকা, একটু দেরি করেন, আমি আপনাকে একটু পরে দিব, বিনিময়টা একটু বেশি দিব। আল্লাহ বলছে ফাহুয়া রিবা, রাসূল বলছে ফাহুয়া রিবা, এটাই সুদ। আল্লাহু আকবার। এইবার আসেন সুদের শাস্তি সম্পর্কে ছোট্ট 2টা কথা বলি। আপনারা যদি